ও জাস্ট ওই ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, ভাই গরিব, ভাই গরিব। না দেখে টান দিলে কি লেগা? না দেখে কি লেগা টান দিলা? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি যে টানটা দিলা এই জায়গা তোমার যে থাপড়াইতে মন চাইতেছে আমার। তুমি যে টানটা কি লেগা দিলে কি পারবি? আমি যদি বাসের তলে পড়তাম, আমি যদি বাসের তলে পড়তাম, বাইক যাক, আমি যদি বাসের তলে পড়তাম তুমি আমার জরিমানা দিতা? আমার বাপ্পারে তুমি থাকতা? আমি তো তার কারণে মামা আমি দাঁড়াইছি মামা, আমি তো দাঁড়িয়ে। তুমি দাঁড়াইলে আমি তো কিন্তু আমি যদি বাসের তলে পড়তাম তুমি আমার দেখতা, আমার বাপ্পারে তুমি থাকতা? আল্লাহ বড় এই যে এই জিনিসটা করছো, এটা কি করবা? এটা কি করবা? এটা কও। এই জায়গাটা যে তুমি ক্ষতিটা করছো, এটা কি করবা? আমি যদি কন্ট্রোলটা না করতে পারতাম আমি বাসের তলে পড়তাম, আমি বাসের তলে পড়তাম। আল্লাহর উপর ভরসা। সাইড করো, গাড়ি সাইড করো। চাবি কই তোমার? চাবি সাইড করো, গাড়ি সাইড করো। গাড়ি চাবিটা দেন। সাইড সাইড করো, আগে সাইড করো, গাড়ি সাইড করো। তোর তোর গায়ে লাগছে? আর কই লাগছে? তোর গায়ে লাগছে না, এর উপরে দিয়ে গেছে, হাতের উপরে দেওয়া যায় নাই। দেখি যাও। হ্যান্ডেল ব্যাগ হয়ে গেছে। হ্যান্ডেল ব্যাগ হয়ে গেছে, এটা ছিঁড়ে গেছে। কি করবা করো, এই দুইটা জরিমানা দিয়া চাবি লয়ে যাও। নাহলে তোমার গাড়ি লয়ে যায়, আমি পিছনে পুলিশ বক্স আছে, ফুটেজ দেখামো আর মামলা দিমু তোমারে। না মামা, Sorry, sorry, sorry. গরিব মানুষ। আমি বড় লোক না, আমি বড় লোক না। তুমি এটা জরিমানা দিয়া যাইবা আর এটা লাগাই দিয়া যাইবা। হ্যাঁ, মামা এটা করলে এরকম হচ্ছে। হ্যাঁ, এইটার কারণে যদি জরিমানা চান, এটার কারণে না, তোমার হ্যান্ডেল ব্যাগ হয়ে গেছে। আমার এই ধরেন বাইক ফাইটে গেছে গা, আরে না এটা রং গেছে বুঝছেন? রং গেছে গা। আমার কাছে ফুটেজ আছে তো। তো আমার হ্যান্ডেল কেমন ছিল আগে আর এখন কেমন হইছে। ঠিক আছে মামা, আমি তো তুমি এটা জরিমানা দিয়া যাইবা আর এটা জরিমানা দিয়া যাইবা। আমি আর তোমার কিছু কইলাম না। আমার হ্যান্ডেল পুরো বাঁকা করে ফেলছে আর এদিকটা পুরো ছিঁড়ে গেছে গা। আমার গাড়িটা ডাইনে। তুমি টান দিছো কে? তুমি কথা বাড়াও না, কথা বাড়াও না। শুনেন বাস বাস হ্যাঁ। আপনি দেখেন হ্যাঁ বাসটা যদি ডাইনে না দিত হ্যাঁ। তাহলে আমিও ডাইনে। তুমি ঢুকছো কি লেগা? চিপার ভিতরে তুমি ঢুকছো কি লেগা? আমার রাস্তা আমার এই জায়গা থেকে এই যে বুঝছেন? বাঁকা হয়ে গেছে এদিকে, এটা চাপা এদিক দিয়ে আমার এই হ্যান্ডেল বাতা চাপ খাই। আমার কাছে এই যে ফুটেজ আছে বুঝছেন, এদিক দিয়ে পুরো টান দিয়ে পুরো ফালা দিতে নিছিল। হ্যান্ডেল বাতা এদিক দিয়ে মাইরা দিছে আমারে। এদের রং ফিল্ডা উঠছে। আমাদের হ্যান্ডেলটা এদিকে বাঁকা। এই যে এটা এদিক দিয়ে বাঁকা হয়ে গেছে গা। তুমি এটার জরিমানা দেওয়ার জন্য নাহলে আমি আমার মতো ব্যবস্থা করব, কারণ আমিও গরিব, আমি এটা ঠিক করতে পারুম না। ঠিক আছে আপনি নিতে পারেন বুঝছেন? আপনি নিতে পারেন মামা। দয়া করে তুই না নিতে পারো, চলো পিছনে পুলিশ বক্স আছে, ওই জায়গায় চলো। দয়া করে আল্লাহর রাস্তা মামা মাফ করে দিয়েন। আমি পারুম না ভাই, আমি পারুম না। না 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 না। এর থেকে মামা কি হইছে বুঝছেন? আমরা কই টাকা পাবো টাকা? বলেন একটু মামা আমিও পারুম না ভাই, আমিও পারুম না। ছাড় দেন বুঝছেন? ছাড় দিতে দিতেই চলতেছে। এটার দাম তো এমন একটা পড়বো না, এই যে এটার দাম প্রায় 1100-1200 টাকা। চলো ঘুরাও, গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও। তুমি যদি না কিছু করতে পারো পুলিশে করবো। গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও। তুমি না পারো ঘুরাও, ঘুরাও। সামনে পুলিশ বক্স আছে, আমি পুলিশের কাছে নিয়ে যাবো। ঘুরাও, এমনি ঢাকা শহরে চলা যাবো না। যাও ঘুরাও। মামা এটা কি জরিমানা আমি দেবো বলেন? তুমি হ্যান্ডেলের দাম দিয়ে যাইবা, এটার কথা বাদ দিলাম। তুমি আমার হ্যান্ডেলের দাম দিয়ে যাইবা। দেখাইছি তো ওনারে। আমার ক্ষতি না হলেও আমি ছাইড়া দিতাম, আমার তো ক্ষতি করে গেছে। গাড়ি চালাও ভাই, এরকম ভাবে গাড়ি চালাও, এটা চিন্তা করো না। এটা তো এই যে পয়লা মরে নাই কা,
আল্লাহর অশেষ রহমত। একজনের কারণে দুইজনের জীবন যাইতো না? আরে 1 ঘন্টা আগের কাহিনী, ওই যে ফ্লাইওভারের উপরে 2টা অ্যাক্সিডেন্ট। 1 ঘন্টা আগে? হ্যাঁ, আসার পথে সায়দাবাদের উপরে। গাড়ির ড্রাইভার এই মালিককে ফোন মালিককে ফোন দিয়ে কি করব? ফোন দাও, মালিক দিব? তুমি ফোন লাগাও না, না না, মালিক দিব আমারে। তুমি ফোন লাগাও। বলে মালিক দিব না, বাদ দে। মালিক দিব না, বড় মালিক আর উল্টে যাবে। ওই বলতে তোমার আর গাড়ি চালা লাগবে না। আমারটা আমার কাছে করবেন মামা। মালিকরে জানা মানে আমার চাকরি দোকান থেকে বাদ। চাকরি বাদই করা দরকার। এরকম রাফ চালাইতেছি লাগে, এরকম রাফ চালাইতেছি লাগে। মামা ওটা আমার লাভ না মামা। একটা বাস পান্টি উপরে যাত্রী তুলতেছে আর তুমি কি করতেছো? বাস চাপ দিছে, ফাজলামি করো। করি ভাই, এই যে এইসব লোকের লেগে করা লাগে, নাহলে তো কইতাছিল আমি চাপ দিয়ে দিছি। কত দিছো? 450। 450 টাকা দইব না তো? 450 টাকা দিয়া আমি হচ্ছে রাবার আর এটাই পাবো না, আর আমি এটা তোমার দামও চাই নাই গা। ঠিক আছে, আমি চাইছি তুমি হ্যান্ডেলের দাম দিয়ে যেতে আমার, বুঝছো? তুমি এটার দাম দেবে, 450 টাকা দইব না তোমার কিছু। মামা মামুন দেখ তো, আমি গাড়িটা চাপাই লই, 500 টাকা দেবো না। এই হ্যান্ডেল নিয়ে গাড়ি চালান যাইতেছে না। না 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 মামা, 500 টাকা দেব না, গাড়ি চালান যাইতেছে না। এটা সোজা করলে তো আগের মতো পারফরমেন্স পাবো না। এটা সোজা করতে গেলে হয়তো এটা বাইঙ্গা যাইব, নাহলে এটা এদিকে আয় পড়বারও পারফেক্ট হইব না। এটা শোরুমে যেই দাম ওটাই চাইছি আমি ওনারতে। শোরুমের দাম কি দিবনি ভাই? গাড়ি আপনি গাড়ি চালান, আমিও গাড়ি চালাই। হ্যাঁ। আমার একটু আগে মেরে দিছি, আমি ওরে আমি ছেড়ে দিছি। হ্যাঁ। আপনি ছাড়ান না, এটা আপনার ব্যাপার। হ্যাঁ। কিন্তু শোরুমের দাম কি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হলে কোন জায়গায় দিব? আচ্ছা কি করবো ভাই? শোরুমের দাম দিবনি। আচ্ছা দিব না, কি করবো আপনি বলেন। হ্যাঁ, কনসিডার করেন। হ্যাঁ, আচ্ছা। দুজনে মিলে কনসিডার করেন। এটা কি করা যায় বলেন তো? আপনি কনসিডার করেন, হ্যাঁ কনসিডার হ্যাঁ করেন। আচ্ছা শোরুমের দাম থেকে আপনি আচ্ছা বলেন আপনি কি করা যায়? ভাই হ্যাঁ লাগাইছে না? হুম। হ্যাঁ তো আপনার হয়তো আপনি বড় লোক, হ্যাঁ বড় লোক না। আচ্ছা আপনি হুন্ডার মালিক, আপনার হচ্ছে অবশ্যই বড় লোক আছে। ফোনটা কিনলে ভালো লাগে। কিনা বড় লোক হয় না ভাই। তাহলে আপনি যে বলতেছেন হ্যাঁ, হেড থেকে তো উপরে আছে। হেড থেকে উপরে আছে। মালিক আর আমি তো চালাই, ঠিক আছে? আপনি যদি আপনার কোনো দোষ নাই, আপনি সোজা আপনার লাইনে চলতেছেন, ভালোভাবে চলতেছেন, প্রফেশনাল ভাবে চলতেছেন। আর শুনেন আমার কথাটা শেষ করি, চলতেছেন, আপনার দোষ নাই। আপনার থেকে পিছন থেকে আরেকজনের দোষ, আপনার লাগা দিয়ে আপনি বাসের তলা পড়ে আপনি মারা গেছেন, আপনার বউ বাচ্চার কী হইব? বউ বাচ্চার কী হইব? আমি যদি আপনার ক্যামেরার ফুটেজটা দেখাই, আপনি তাহলে বলবেন ও কী কাজটা করছে। আধা ঘন্টা আগে আমার মেরে দিচ্ছে, আমারও ক্যামেরা ফুটেজ আছে, কিন্তু সেটা আমি ছাড়ি নাই। আন্তরিক হইতে হবে। কিছু আন্তরিকতা হন, কনসিডার করেন। হ্যাঁ এটা কি পুরো আমার ঘাড়ের উপরে দিয়ে নিব তাইলে? হ্যাঁ বুঝে এইটা আমি শোনেন, এটা ছিঁড়ছে, এটা পুড়ে গেছে, আর এটা বাঁকা হয়ে গেছে। আমি ওনার কাছে এটারটাও চাই না, এটারটাও চাই না, কি আমি জাস্ট হ্যান্ডেলের কথা বলছি, শুধু হ্যান্ডেলের কথা বলছি ওনারে। চাইছেন আপনি? যেটা দাম চাই, যেটা দাম ওটাই চাইছি আমি। কত চাইছেন? 1350 টাকা। 1350? 1350। তুমি কত দিছো? 500 টাকা দিয়ে 200 টাকা দাও। আর 200 এটা আমার লাগাইতে গেলে আবার সার্ভিস চার্জও আছে আমার। এটা লাগাইতে হইব, এটা লাগাইতে হইব। আপনারা দিব। হ্যাঁ। আর এইখানে যে কি কি সমস্যা হয়েছে সেটা রাইট করলে আমি বুঝতে পারব। আপাতত আমার চোখে যেটা পড়ছে আমি এটার দাবি চাইছি, নাহলে আমার যদি স্যাক্রিফাইস করা হইতো আমি 1 ঘন্টা দ্বারা ওনার লাগে আমি ইয়া করতাম না। আমি নিয়ে পিছনে পুলিশ বক্স আছে, ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দিতাম। না 200 টাকা দিয়ে আর গরিব মানুষ ছেড়ে দেন। মিনিমাম ও 1000 টাকা দিয়ে যাবো। তুই 1000 টাকা সারা দে। তাহলে তাহলে তো আমি কি কামাই? আমি কামাই বলেন তো? আপনি তো দেখে বলতেছেন যে বড় লোকের পোলা। অনেক কাগজ বলি কত? ওরে মিনিমাম 1000 টাকা দিয়ে যাইতে বলেন। আমি এটার দাম ধরতেছি না, প্লাস এটার দাম পুরোটা ধরলাম না, ওরা 1000 টাকা দিয়ে যেতে বলেন। আর সার্ভিস তো ওটা বাদই দিলাম আমি। আল্লাহ এত কোলে দিয়া লাইতো। ও পারবো ভাই ওরে, ও প্রথমে 200 টাকা নিয়েছে, এখন 500 টাকা নিয়েছে। ওরে কইলে 1000 টাকা দিতে পারবো, ঠিক আছে? ও জাস্ট ওই ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। ভাই গরিব আমরা চিনি তো ভাই, কে গরিব কেউ বড় লোক। মারা গাড়ি চালাবো, বুঝছেন? যে এবার লাগে যে ব্যাকা করে দিছে, এর আগে আমিও ছাড়ছি ভাই, আমারও লাগাইছে, আমিও ছাড়ছি, স্যাক্রিফাইস করছি। আর কত করুম বলেন তো? না আর কত করুম? মাফ করবেন। আমরা সবাই রুটে চলি। ওই যে প্রথমে 200 বাই করছে, পরে 500 বাই করছে, এখন 700 বাই করছে, আরও কইলে আরও বাই করতে পারবো। মিনিমাম 1000 টাকা আমার দিতে হইব, নাহলে আমার ওই যে নিজের পকেটে টাকা খরচ করে যে ঠিক করুম, ওইটা আমি কুলাইতে পারবো না ভাই। এটা আমার উপরে জুলুম, এটা আমার উপরে জুলুম হইতাছে। আমি
পইরা উইঠা ওনার গায়ে একটা হাতও দেই নাই গা, ওনার গায়ে কোনো একটা হাতও দেই নাই গা, জিজ্ঞাসা করেন আমি কোনো হাতও উঠাই নাই ওনার উপরে। উনি ভাই আপনি ফুটেজটা দেখলে, আপনি ফুটেজটা দেখলে বলবেন। আমার গাড়িটা মেরে দিল। ওনারা বলেন যে আগের সাথে আমি যেরকম করে ওনার কাছে গেছি এখানে আরো কয়টা ভাই হুন্ডাল আছে আপনি রিকোয়েস্ট করতেছেন। পুলিশ বক্স আপনি না দেন, পুলিশ আমি সার্জেন্ট আনামো হেন আপনার আমি তো বলছি আমি সার্জেন্টে নিয়ে আসি, আপনি নিয়ে আসতে পারেন, আমি এখানে ফোন দিয়ে আনতে পারবো। তাহলে নিয়ে আসেন, আমি ফোন দিয়ে তাহলে নিয়ে আসেন। ভাই লোক শোনেন 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 আমার সার্জেন্টে ফোন দিয়ে শোনেন, আপনি যে লস, আপনি যে লসের কথা বলতেছেন, ভাই আসামি অ্যাক্সিডেন্টের ফুটেজ আমার কাগজপত্র সবই ঠিক আছে, আপনি ডাকলে ডাকতে পারেন। আপনি যদি কোন আমি সার্জেন্টে ফোন ডাকেন ডাকেন প্লিজ ডাকেন। মাদল মেডিকেলে তাহলে যেগুলো একটা করবেন উঠে করে বলতে আলোচনা করব বিকেলে ডিউটি আছে। মানুষ আই রিকোয়েস্ট আচ্ছা স্যার, আমি একটু দরকার পড়লে আপনি একটা ফোন দেবেন, একটা ওই একজন পাঠায় এখানে একটু স্টেশনে একটা হুন্ডার লোক একজন গন্ডগোল হইতাছে। আচ্ছা আমি আপনাকে ফোন দিব দরকার পড়লে। তোমার টাকাটা লাও ভাই, এই যে এই যে এই যে তোমার টাকাটা লাও। হ্যাঁ সার্জেন্ট আমি আনাইতেছি, সার্জেন্টের আমি ডিসকাস করব। আর যদি তুমি 1000 টাকা দিতে পারো দাও, এটা তোমার ব্যাপার। তাহলে ভাই আপনি সার্জেন্টই আনেন, হ্যাঁ? আপনার তো সার্জেন্ট পরিচিত নাকি আছে, সার্জেন্টের ডাকিয়ে নিয়ে আসেন। আসতে পড়তে আসে, অবশ্যই আসবে। হ্যাঁ তে আপনি যদি গেলে একটু ছাড় না দেন, হ্যাঁ জান আপনার ডাক দেন, তাছাড়া আমি সার্জেন্টের কথা আমি কম না, শোন। এটা আমি জানাই দিছি। ডাক দেওয়ার কথা আমি ওনারে 1 ঘন্টা আগে বলছি, আমি বলছি নাকি 1 ঘন্টা আগে। যত রিকোয়েস্ট করার করছি, হ্যাঁ হ্যাঁ আমি আপনারা দুজনে ডাকেন। সার্জেন্টের কথা আমি ওনারে 1 ঘন্টা আগে বলছি। আমি কথা বলবো। আচ্ছা আপনার কথা বলি। আচ্ছা ভাই মামা চলো। আমার আমার আর তো না আপনি শুনেন নাই হুম শুনছেন বলেন আমি যা রাস্তাও তার যদি অন্যায় করে থাকি আল্লাহর রাস্তা আমার মাফ করে আমি তুমি স্যাক্রিফাইসের কথা কো, আমি যে এত কিছু স্যাক্রিফাইস করে তোমার কাছে শুধু একটা দাম চাইছি, তাও 1000 টাকা চাইতেছি এখন। তুমি যদি এটা না দিতে পারো তাহলে আমি তোমার কাছে টাকা নিবো না, আমি পুলিশের উপরে ছাড়া দেবো। এখন যদি ওনার পরিচিত থাকে, আপনার পরিচিত থাকে, আপনার বোঝাপড়া করে নেন। 1000 টাকার মামলা নিমু আমি 1 মাস পরে টাকা দিব হ্যাঁ ঠিক আছে মামা হুম আপনি নেবেন না হুম আমার একটা মেয়ে মাদ্রাসায় পড়ে হেফজতে আমি বাড়িতে কালকে আমি সকালে নামছি হুম এই গাড়িটা নিয়ে বাইরে গেছি হুম আপনারা আমি বলছি মামা যদি আল্লাহ রাস্তা মাফ করে দেন তাও ভালো আপনার লোকে আমার যদি শত্রুতা থাকতো কি কারণে আমার আপনার লোক আমার এই ঘটনা ঘটতো রাস্তায় আজকে আইছি হুম। কত হয়ে গেছে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম মামা এই হ্যান্ডেলটা আমি নিয়ে যাবো কেমন, আমি তো এটাই বুঝতেছি না। 1500 টাকা ইয়ে করা লাগে আর 1100 টাকা জমা হ্যাঁ গ্যাস ফ্যান নিয়ে আমার কাছে ভাই পারলে পারেন আরো 100 টাকা দিয়ে দুজন অংশ করে দেন। সার্জেন্টের কাছে গেলে আপনি লাভ হইতো না, হেরা লাভ হইতো না, দুজনে একজন লাভ হইতো না। পুলিশ ডাকতে পারবেন না? ভাই হুজুর কই যাবে? পুলিশ ডাকতে বলে আপনি যান, আপনি গেলে পরে হ্যাঁ, এই এটা নলে সাগর কাছে আছে। হ্যাঁ এই যে এখানে যে ঘটনা ঘটছে এটা নলে সাগর আমি দিয়ে দিছি। আচ্ছা হ্যাঁ এর কাছে আছে, গেলে আপনাকে বিচার করে দিবেন। বিচার করে দিব। আমি আপনি ফোন দিলাম, আপনি সামনে দেখবেন না স্যাররা, হ্যাঁ নাইকা হ্যাঁ ডিউটি আরেকজন করতেছে, যে আমার আন্দাজ যে ছাত্র আছে হ্যাঁ নাইকা হ্যাঁ ডিউটি আরেকজন করতেছে, বলছে আমি বলে দিতেছি আপনি লোক গেলে সমাধান করে দিবেন। হুম 500 নিয়ে কি করবি, রাখ রাখ ভাই। এমনি আর গাড়ি চালাও না, ঠিক আছে? এমনি 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 আর গাড়ি চালাও না। তো গাড়ি পালায় তো আমি যে এই গাড়িটা নিয়ে আমি কেমনে আপনার চিন্তায় আগে করছি যে আপনি তো দেখছেন গাড়িটার সামনে তো আছে। হ্যাঁ দে রাগে না, পরে নিমুন। এমনি গাড়ি আর চালাইও না, হ্যাঁ? ও আমি যে এই গাড়িটা চালাই না অফিস পর্যন্ত কেমনে যাবো আল্লাহ জানে। আচ্ছা আপনি আপনি একটু এদিকে আসেন। দেখছেন তো আপনি, আপনার থেকে কত নিছি আমি টাকা? 500 নিছি আমি, 700 টাকাও নিলাম না। আচ্ছা ঠিক আছে, এইটা আপনার মানবতা করছেন। যান আপনি ভালো করে গাড়ি চালান, বুঝছস? এটা পুরা বাঁক হয়ে গেছে,
চালান তো যাইতাছে, দেখ আমার এদিকে হাত বেশি বইরে ডাকতে হইতাছে। কি করবো কম, মায়াও লাগে, আমার ক্ষতি নাইলে আমি ছাইড়া দিতাম, এরকম ছাড়ছি না, আরো ক্ষতি না হইলে ওরা ছাইড়া দিতাম আমি, মায়াও লাগে কিন্তু কিছু করার নাই।